কারণ আপনার সাথে এই আলোচনাগুলি গুরুত্বপূর্ণ। মনিয়াপাও নিশ্চয়ই আমাদের সাথে এই আলোচনাগুলি অংশগ্রহণ করবেন। আপনি আমাকে বলেন তো যে জামায়াতে ইসলামী খেলাফত চায় না গণতন্ত্র চায়? জামাত ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি মনে করি। ডক্টর কালিম, এটা তো পুরোপুরি হাসজারু হইল, না হাস এবং সদারুর মিশ্রণ হইল। না 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 খালেদ ভাই, এটা ইসলামকে সিরিয়াসলি না পড়ার কারণে এই প্রশ্নগুলো আপনারা করেন। এগুলো ইসলামিক থিওলজি এবং ফিলোসফির মধ্যে অনেক কমপ্লিকেটেড আলোচনা আছে। তার মানে ইসলামে গণতন্ত্র আছে, খেলাফত আছে। মানে ডক্টর কালিম, আমি আপনাকে একটা খুব ক্লিয়ার প্রশ্ন করি। আপনি শাসক নির্বাচনে আবু বকরের সিস্টেম চান না ওমরের সিস্টেম চান? কোনটা ইসলাম? আপনি আমাকে বলেন কোনটা ইসলাম। একভাবে শাসক আপনি আমাকে বলেন কোনটা ইসলাম। আপনি উমাইয়াদের শাসন ব্যবস্থা চান, আব্বাসীদের শাসন ব্যবস্থা চান? আপনি আমাকে বলেন কোনটা ইসলাম। আমার দুইটাই ইসলাম। দেখেন আবু বকর আপনি এখন জামাত ইসলামী কি আমাকে পরিষ্কার করছে যে ও কোনটা চায়, উমাইয়াদের চায় না আব্বাসীদের চায় না অটোমানদের চায়? ও আমার পরিষ্কার করছে না, জামাত ইসলাম এটা করে নাই। আমি এটাই বলতেছি যে ইসলামিক রাজনৈতিক দলের দায়িত্ব হলো এটাকে ক্লিয়ার করা। কিন্তু আপনি যখন এই কথা বলেন যে আমি যখন বললাম যে খেলাফতের প্রিন্সিপালের আলোকে সে আধুনিক রাষ্ট্র চায়, আপনি এই দুইটা জিনিসকে কনফ্লিক্টিং মনে করতেছেন এবং মনে করতেছেন আমি যখন দুইটা মিক্স করতেছি আমি একটা গোজামিল দিতেছি। এটা রাইট না। আমি বলতেছি এটা রাইট না। কিন্তু আপনি যদি এই প্রশ্ন করেন যে জামাত কি এইটা আউটস্পোকেন ওয়ার্ডিং এ খুব পারফেক্টলি বলছে জনগণকে, আমি বলবো না, ইসলামিক দলগুলোর এখানে বলে না কেন? আমার মনে হয় আমরা একটু গালিবের কাছে আসি আবার। ডক্টর গালিব, আপনি আমার এটা বলে না কেন সেটা বলবেন। আরো কিছু জিনিস আমার স্পেসিফিক আপনার কাছে জানার আছে, কারণ আপনার সাথে কথা বলা মানে হচ্ছে অনেক কিছু জানা। তো সেই জন্য আমি আসছি আবার আপনার কাছে। কিন্তু মনিয়াপার